আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দিনী আলোচনায় আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের এই দিনী আলোচনার আজকের বিষয়বস্তু হবে ঈমানের শাখাগুলো নিয়ে ধারাবাহিক আলোচনা। তারই ধারাবাহিকতায় আমরা ঈমানের 23 নম্বর শাখা তথা রিজা বিল কাজা অর্থাৎ আল্লাহ তাআলার ফয়সালায় সন্তুষ্ট থাকা এই সম্পর্কে আমরা জানতেছিলাম। এই সম্পর্কে আমরা জানতে গিয়ে জেনেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকেই বলেছেন যে তোমরা দুনিয়ার ভিতরে ভ্রমণ করো, তোমরা দুনিয়ার মধ্যে ভ্রমণ করে আমার নিয়ামতগুলোকে দেখো, তোমরা দুনিয়ার ভিতরে ভ্রমণ করে আমি আল্লাহর যে সৃষ্টিগুলো আছে এই সৃষ্টিগুলোকে তোমরা দেখো। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাহলের 61 নম্বর আয়াত রব্বুল আলামিন বলেন, কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল সিরু ফিল আরদি কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুজরিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলতেছেন, হে নবী আপনি তাদেরকে বলেন যে তোমরা দুনিয়ার ভিতরে পরিভ্রমণ করো, তোমরা দুনিয়ার মধ্যে ভ্রমণ করো, অতঃপর তোমরা দেখো যে যারা মুজরিমিন মানে অপরাধী, এই অপরাধীদের শাস্তি কী দেওয়া হয়েছিল, এই অপরাধীদের কী অবস্থা হয়েছিল, এটা তোমরা দুনিয়ার ভিতরে ভ্রমণ করে দেখো। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আমাদেরকে ঘুরতে বলেছেন, দুনিয়ার মধ্যে ভ্রমণ করতে বলেছেন, ভ্রমণ করে আল্লাহ তাআলার নিয়ামত, আল্লাহ তাআলার সৃষ্টিগুলোকেও দেখতে বলেছেন। এবং যারা অপরাধী, যারা পাপাচার করেছে, যারা কাফের, যারা বেঈমান, যারা মুশরিক, তাদেরকে আল্লাহ তাআলা কি আযাব দিয়েছে, এই আযাব মানে এই কাফেরদের কি পরিণতি হয়েছে, এই মুজরিমিনদের, এই পাপীদের, এই অপরাধীদের কি অবস্থা হয়েছে, কি আপনার আযাব এসেছে, এগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঘুরে ঘুরে দেখতে বলেছেন। কেন? কারণ এগুলোর দ্বারা আমাদের ঈমান দৃঢ় হবে, এগুলোর দ্বারা আমরা আল্লাহ তাআলাকে চিনতে পারবো, এগুলোর দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদের উপরে কত বড় নিয়ামত দিয়েছেন, কত অনুগ্রহ করেছেন, সেটা আমরা জানতে পারবো, বুঝতে পারবো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে প্রথমে ঘুরতে বলেছেন, অতঃপর দেখতে বলেছেন যে যারা অপরাধী তাদের কি অবস্থা দুনিয়ার ভিতরে হয়েছে। এই জন্য আমাদেরকে দুনিয়ার ভিতরে পরিভ্রমণ করতে হবে। যাদের সামর্থ্য আছে তারা অবশ্যই পরিভ্রমণ করবে, এরপরে তারা দেখবে যে দুনিয়ার আল্লাহ তাআলার কত নিয়ামত, কত সুন্দর সুন্দর সৃষ্টি আল্লাহ তাআলা তৈরি করেছেন। এবং যারা আল্লাহ তাআলার নিয়ামতকে অস্বীকার করেছে, যারা আল্লাহ তাআলাকে মানে নাই, যারা অপরাধী, এই অপরাধীদের কি শাস্তি আল্লাহ তাআলা দিয়েছে, তাদের কি অবস্থা হয়েছে, সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুরে ঘুরে দেখতে বলেছেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা গাশিয়ার মধ্যে বলেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। তারা কি দুনিয়ার মধ্যে পরিভ্রমণ করে দেখে না যে উটকে কিভাবে আমি আল্লাহ সৃষ্টি করেছি? সুবহানাল্লাহ। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। তারা কি লক্ষ্য করে না যে উটকে আমি কিভাবে সৃষ্টি করেছি? এটা কি তারা লক্ষ্য করে না? অর্থাৎ উট এটা আল্লাহ তাআলা যে সৃষ্টি করেছেন, এটা কিভাবে সৃষ্টি করেছেন, এটা কি আমরা লক্ষ্য করি না? এটা আল্লাহ তাআলা বলতেছেন। কেন? কারণ এটা লক্ষ্য করা আমাদের প্রয়োজন। এটার ভিতরে অনেক সুন্দর সৃষ্টি আছে, এটার দ্বারা আল্লাহ তাআলা যে কত বড় ক্ষমতার অধিকারী সেটা প্রকাশ পায়। এই যে মরুভূমির ভিতরে উট চলাফেরা করে, যেখানে মানুষ আপনার 2-1 মিনিট, 10 মিনিট, 20 মিনিটের বেশি টেকা সম্ভব নয়, মাইলকে মাইল হাঁটা তো দূরের কথা, সেখানে উটকে আল্লাহ তাআলা বানিয়েছেন, যিনি মাইলকে মাইল এই মরুভূমির ভিতরে বোঝা, টনকে টন বোঝা বহন করে হাঁটতে থাকে। যেখানে মানুষের পিপাসার বই আর কিছুই আপনার থাকে না, যেখানে চললে পিপাসা লাগবেই, যেখানে চললে এত পরিমাণে পিপাসা লাগবে যেই পরিমাণে পিপাসার পানি বহন করা সম্ভব নয়, অথচ সেই মরুভূমির ভিতরে উট মাইলকে মাইল চলতেছে, অথচ তার পিপাসার জন্য পানির প্রয়োজন হয় না। কেন? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পানির জন্য আলাদা একটা রিজার্ভ ট্যাঙ্কি তার ভিতরে আল্লাহ তাআলা সেট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যেখানে এই উট পানি রাখে, সেই পানি দ্বারা সে পিপাসা নিবারণ করে এবং মরুভূমির ভিতরে মাইলকে মাইল হাঁটতে থাকে। শুধু একা না, টনকে টন ওজনের মালামাল নিয়ে সে মরুভূমির ভিতরে হাঁটতে থাকে, মরুভূমির ভিতরে পাড়ি দেয়। সুবহানাল্লাহ। যেটা মানুষের দ্বারা কখনোই সম্ভব নয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বলতেছেন যে আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত।
তোমরা কি লক্ষ্য করো না, বা তারা কি দেখে না যে উটকে আমি আল্লাহ কিভাবে সৃষ্টি করেছি? সুবহানাল্লাহ। উটের ভিতরে কত বড় ক্ষমতা দিয়েছি যে যেখানে তোমরা পানি ছেড়ে 1 সেকেন্ড টিকতে পারো না, সেখানে আমি রিজার্ভ একটা ট্যাঙ্কি দিয়েছি উটকে, যে রিজার্ভের ভিতরে পানি রেখে সে মাইলকে মাইল, টনকে টন মালামাল নিয়ে সে হাঁটতে থাকে, সে চলতে পারে। শুধু তাই না, মরুভূমিতে যখন ঝড় হয়, যখন সবাই বাসায় চলে যায়, ঝড়ের যখন আভাস আসে, ঝড়ের যখন সিগন্যাল আসে, তখন সবাই বাসায় চলে যায়। আর এই বালু ঝড়ের ভিতরে এই উটগুলো তো আর যাওয়ার কোনো জায়গা নেই। তো এই উটগুলোকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছে, তারা মরুভূমির ঝড় আসার আগেই তারা বুঝতে পারে যে মরুভূমিতে এখন ঝড় হবে। তখন তারা ওই মরুভূমির ভিতরে মাথা দিয়ে একটা গর্ত করে, যেই গর্তের ভিতরে তারা মাথাটা ঢুকিয়ে রাখে, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অক্সিজেনের জন্য আলাদা একটা রিজার্ভ ট্যাঙ্কি দিয়েছেন, যেখানে তারা 7 দিন, 8 দিন, 10 দিন, 12 দিন, 15 দিনের শ্বাস নিঃশ্বাস অক্সিজেন তারা সেখানে জমা রাখে। এবং এই মরুভূমির ঝড় যতক্ষণ না শেষ হয় ততক্ষণ পর্যন্ত ভাবে তারা থাকে। সুবহানাল্লাহ। ঝড় শেষ হয়ে যায়, তারা সেখান থেকে বেরিয়ে আসে। এই ততদিন পর্যন্ত তাদের শ্বাস প্রশ্বাসের জন্য যে অক্সিজেন প্রয়োজন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা তাদের ভিতরে রিজার্ভ ট্যাঙ্কি দিয়ে ফিট করে রেখেছেন। সুবহানাল্লাহ। এত ক্ষমতার অধিকারী আল্লাহ তাআলা, যে উটকে আল্লাহ তাআলা কত সুন্দর করে সৃষ্টি করেছেন। উটের পানির জন্য আলাদা রিজার্ভ আছে, ট্যাঙ্কি আছে, অক্সিজেনের জন্য আলাদা আপনার রিজার্ভ ট্যাঙ্কি আছে, যেখানে আলাদা আলাদাভাবে তারা এগুলোকে রাখে। এবং মরুভূমির ভিতরে যেখানে মানুষের সাধ্য নেই চলার, সেখানে টনকে টন ওজনের মাল নিয়ে তারা মাইলকে মাইল পথ পাড়ি দেয়। সুবহানাল্লাহ। এটাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে এই যে বৈশিষ্ট্যপূর্ণ যে উট আমি আল্লাহ বানাইলাম, এটা কি তোমরা লক্ষ্য করো না? আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। তোমরা কি আমি আল্লাহ উটকে কিভাবে বানিয়েছি এটা কি তোমরা দেখো না? সুবহানাল্লাহ। তোমরা পরিভ্রমণ করো, তোমরা ঘুরে ঘুরে আমি আল্লাহর যত সৃষ্টি আছে এই সৃষ্টিগুলোকে দেখো। উটকে দেখো, যেটা দুনিয়ার কারো দ্বারা সম্ভব নয়, উটকে আমি আল্লাহ কিভাবে তৈরি করেছি। সুবহানাল্লাহ। এরপরে যাদের সামর্থ্য নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন যারা ঘুরতে যেতে পারবে না, আল্লাহ ঘুরে আল্লাহ তাআলার যে সৃষ্টিগুলো আছে সেগুলোকে দেখতে পারবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বিষয়ে আল্লাহ তাআলার আরও যে নিয়ামত আছে, যেগুলো ঘোরার প্রয়োজন নাই, যেগুলো নিজের থেকেই দেখতে পায়, সেগুলোর কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন। আল্লাহ কি বলেন? আল্লাহ যদি তৌফিক দান করেন, ইনশাআল্লাহ আগামী পর্বে সেই বিষয়ে আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ তাআলার সৃষ্টিগুলোকে, আপনার আল্লাহ তাআলার যে সৃষ্টি আছে, যে নিয়ামত আছে, এগুলো ঘুরে ঘুরে দেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ঈমানকে দৃঢ় করার তৌফিক দান করুক। আমিন। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফয়সালায় সন্তুষ্ট থেকে ঈমানের এই শাখাটিকে পরিপূর্ণ করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।